২০১৩ এবং ১৮ সালের পর শাহবাগ আবার আলোচনার কেন্দ্রে। আমরা যেটা দেখছি যে শাহবাগকে ঘিরে রাজনীতিতে একটা নতুন মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে এবং নতুন করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা খুবই তীব্রভাবে শাহবাগ থেকে উঠেছে। এমনিতে আপনি যদি ইতিহাস দেখেন তাহলে সেখানে লেখা থাকবে যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। কিন্তু আসলে বাস্তব হচ্ছে যে কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় হয়েছিল শাহবাগ থেকে। কারণ আমরা যেটা জানি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন রায় দেয় তখন কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল এবং সেখানে আইনে কিন্তু তখন রাষ্ট্রপক্ষের আপিলের কোনো সুযোগ ছিল না। কিন্তু এই রায়ের পরপরই আমরা দেখি যে শাহবাগে একটা বিরাট জমায়েত হয় এবং বাংলাদেশের ইতিহাসে সম্ভবত একটা অভিনব ঘটনা হিসেবে আমরা দেখি। সাংবাদিক হিসেবে আমার কাজের অভিজ্ঞতায় তখন দেখেছি যে টানা প্রায় ১ মাসের বেশি সময় শাহবাগের নিউজ পত্রিকা লিড নিউজ হিসেবে প্রকাশিত হয়েছিল। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা খুব বেশি ঘটেনি এবং আমরা যেটা দেখেছি যে সেখানে একটা রীতিমতো সেলিব্রিটি শো হয়েছে। নায়ক নায়িকা থেকে শুরু করে রাজনীতিবিদ, সমাজের বিভিন্ন স্তরের মানুষ সেখানে জড়ো হয়েছিল এবং শাহবাগের আঙ্গুলি হেলনে কয়েকদিন বাংলাদেশ চলেছে এবং সেটা তো নিশ্চিত করেই বলা যায় যে সেখানে আসলে লাখ লাখ মানুষ জড়ো হয়েছিল তাদের নানা আবেগ এবং অনুভূতি নিয়ে। এবং সেখানে দাবি উঠে বিশেষত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতাদের মৃত্যুদণ্ডের এবং সে দাবি অনেকটাই পরবর্তীতে আমরা পূরণ হতে দেখি। অনেকটাই না, পুরোটাই পূরণ হতে দেখি। এবং শাহবাগের একটা রাজনৈতিক তাৎপর্যও রয়েছে। কংগ্রেস আমলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সালমান খুরশিদ। পরে তিনি তার আত্মজীবনীতে শাহবাগ আন্দোলন নিয়ে খুব ইন্টারেস্টিং একটা কথা লিখেছিলেন। তিনি যেটা লিখেছিলেন যে বিএনপির সঙ্গে কংগ্রেস সরকারের একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছিল এবং সম্পর্কের একটা নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছিল। তিনি শাহবাগ আন্দোলন কথাটা ব্যবহার করেননি, কিন্তু নিশ্চিতভাবেই বোঝা যায় যে তিনি শাহবাগকে বুঝিয়েছেন এবং তিনি যেটা বলেছেন যে এক পর্যায়ে বাংলাদেশে দুটি ছাত্র যুবশক্তি মাঠে অবস্থান নেয় এবং ভারতকে স্বাভাবিকভাবেই শাহবাগকে বেছে নিতে হয় এবং তার পরিণতিতে আমরা যেটা পরে দেখি যে আওয়ামী লীগ ১৪, ১৮ এবং ২৪-এর নির্বাচন, যেগুলি কথিত নির্বাচন আসলে নির্বাচন নয়, যে সিলেকশনটা তারা উতরাতে পেরেছে এর আসলে শক্তির উৎস ছিল শাহবাগ, সেটা আমরা জানি। এখন আবার নতুন করে শাহবাগে মানুষ জড়ো হচ্ছেন। গত ২ দিন ধরে কয়েক হাজার মানুষ আমরা সেখানে দেখছি এবং এবারের দাবি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবার ডাকটা দিয়েছিলেন নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ, প্রথম যমুনার সামনে, যমুনা বলতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, এবং পরে সেটা শিফট হয়ে আমরা এখন দেখছি শাহবাগে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে গত দুদিনের শাহবাগ আমরা যেটা দেখছি সেখানে রাজনীতিতে একটা নতুন মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে কিনা। যদিও এটা একটা রাজনৈতিক দাবি এবং বলা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে এবং এই দাবিটা আসলে নতুন না। এটা ৫ই আগস্টের পর থেকে এই দাবি উঠছে এবং অনেকেই বলে থাকেন যে ৫ই আগস্টে জনগণ আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে। মানুষ তার রক্তের মাধ্যমে, তার পঙ্গুত্বের মাধ্যমে সে রায় দিয়েছে। এখন নতুন করে সেটা সামনে এসেছে এবং যেটা আমি বলছিলাম রাজনীতিতে একটা নয়া মেরুকরণ ঘটছে কিনা সেখানে। একটা হচ্ছে যে দাবিটা রাজনৈতিক, সেটা একটা রাজনৈতিক বার্তা রয়েছে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস যে কারা সেখানে উপস্থিত হচ্ছেন। সেখানে সাধারণ ছাত্র জনতা অনেকে আসছেন, তবে রাজনৈতিক ব্যানারটাও সেখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমরা যেটা দেখছি যে মূলত এনসিপি সেটা ডাক দিয়েছে, কিন্তু পরবর্তীতে সেখানে জামাত, শিবির, ইসলামী আন্দোলন, এবি পার্টি এবং হেফাজত ইসলাম সংশ্লিষ্ট বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল, সংগঠন সেখানে জড়ো হচ্ছেন এবং কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসা আর শিক্ষার্থীরাও সেখানে যাচ্ছেন। আমরা যেটা দেখছি যে বাংলাদেশের রাজনীতিতে এনসিপি, ইসলামিস্ট এবং নানা ছোট ছোট রাজনৈতিক দলগুলো তাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বার্তা শাহবাগ থেকে আসছে কিনা সেটা এখনই হলফ করে বলা যায় না, তবে এক ধরনের আওয়াজ বা আভাস কিন্তু নিশ্চিতভাবেই পাওয়া যাচ্ছে। এবং যেটা সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা বা যেটা সবচেয়ে বড় ঘটনা, যে বিএনপি এখন পর্যন্ত সেখানে যোগ দেয়নি এবং
যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে নাগরিক পার্টির নেতা সার্জিস আলম তিনি অনেকটা বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন সেখানে যোগ দেওয়ার জন্য, এবং যেটা তিনি বলেছেন যে বিএনপি সেখানে যোগ দিলে রাজনীতিতে যে ঐক্যের কথা বলা হচ্ছে সেটা সম্পূর্ণ হয়। এটা একটা ব্যাপার। আরেকটা যেটা বড় প্রশ্ন, আসলে আওয়ামী লীগকে কি নির্বাহী আদেশে নিষিদ্ধ করা উচিত না অন্য কোনো পন্থা অবলম্বন করা উচিত? এমনিতে আইনে সেটা সুযোগ রয়েছে। আমরা যেটা বলতে পারি যে সন্ত্রাস বিরোধী আইনে সেটার আ আ সুযোগ রয়েছে, এবং যে আইনে আসলে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল, তারপরে অ্যাটর্নি জেনারেল যেটা বলেছেন যে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সেটা সুযোগ রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে এইভাবে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা ঠিক হবে কিনা? যদি কেউ আমার ব্যক্তিগত মতামত জানতে চায় তাহলে আমি বলব আওয়ামী লীগকে আসলে নির্বাহী আদেশে নিষিদ্ধ না করে যেটা শাহবাগের এবারে নাহিদ ইসলামের ঘোষিত আন্দোলনের ২য় দফায় রয়েছে, এবং সরকারও এরই মধ্যে আমরা যেটা দেখেছি যেটা নিশ্চিত করেছে যে আইনে সংশোধনী আনা হবে, এবং আ আ যারা মানবতা বিরোধী অপরাধে জড়িত সংগঠন তাদের বিচারের ব্যবস্থা রাখা হবে। আপনাদের স্মরণ থাকার কথা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটা যখন সংশোধন হয়, তখন আইন মন্ত্রণালয় যে খসড়া উপস্থাপন করেছিল সেখানে কিন্তু সংগঠনের বিচারের বিধান ছিল। কিন্তু কি বিবেচনা করে উপদেষ্টা পরিষদ সেটা অনুমোদন করেনি সেটা আসলে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা কঠিন। কিন্তু আসিফ নজরুলের লেখা পড়ে আমি যেটা বোঝা যায় যে তিনি এটার পক্ষে ছিলেন, যেন কি জানি বলে সংগঠনের বিচারের ব্যবস্থা রাখা হয়। এবং আমরা এটা যেটা দেখেছি এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ গঠিত হয়েছে। আমার মনে হয় যে এটা আসলে আইনি প্রক্রিয়াতে এগোনোই সবচেয়ে ভালো। কারণ আপনি যত কথাই বলেন শেষ পর্যন্ত আইন এবং আইনের নির্মোহ প্রয়োগ আপনাকে শেষ পর্যন্ত সাহায্য করবে। আমরা তো এটা দেখেছি যে জাতিসংঘের স্বাধীন তদন্তেই প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে এখানে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে যার ইঙ্গিত মিলে, এবং যেটা বোঝা যায় যে এটার মাস্টার মাইন্ড হচ্ছেন শেখ হাসিনা নিজে। সুতরাং সংগঠন হিসেবে আওয়ামী লীগ সেখানে জড়িত ছিল খুবই স্পষ্ট। সুতরাং আইনের মাধ্যমে আওয়ামী লীগের বিচার টাই সম্ভবত উত্তম, এবং সে প্রক্রিয়া যত দ্রুত শুরু করা যায় সেটাই অনুসরণ করা যায়। শেষ কথা যেটা বলা যায় যে শাহবাগে একটা নতুন বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন দৃশ্যপটের আভাস পাওয়া যাচ্ছে। তবে সেটা কোনো সহজ পথ নয়, এবং সম্ভবত এটা খুবই জটিল পথ, এবং এটা এখনই মন্তব্য করার পর্যায়ে যায়নি।